আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে ম্যাথ কমপ্লেক্স নাম্বারের ষষ্ঠ নম্বর পর্বে স্বাগতম। ষষ্ঠ নম্বর পর্বে আমরা আলোচনা করব কমপ্লেক্স নাম্বারের কিছু ম্যাথ সলভ করব। তো এই ম্যাথ সলভ ক্লাসটাকে আমরা কয়েকটি কেজে ভাগ করে পড়ব। তো কেজো আনে আমরা আলোচনা করব বর্গমূল। বর্গমূল সম্পর্কিত যত ধরনের ম্যাথ আছে তা আমরা আজকে আলোচনা করব। তো তোমাকে যদি একটা ম্যাথ দেওয়া হয় 2 + 3i, এটার বর্গমূল নির্ণয় করো। বর্গমূল হাট যদি তোমাকে এটাকে বলা হয়, তো তুমি একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যে বর্গমূল করতে বলে, তো আমরা তো বর্গমূল শিখে আসছি যে এটাকে জাস্ট সূত্রে ফেলে দেবো, a স্কোয়ার a + b তার হোল স্কোয়ার। তো এই জায়গায় 2 হলো a আর 3 + i হলো b। তো a স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তো এটা তো এর পরের লাইন আমরা লিখতে পারি 4 + 12i প্লাস 9i স্কোয়ার। তো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু 1 নম্বর পর্বে আমরা কিন্তু অলরেডি শিখে আসছি যে i স্কোয়ার = -1, এটা কিন্তু আমরা শিখে আসছি। তো i স্কোয়ার = -1 যদি হয়, তো এই জায়গায় যে i স্কোয়ার আছে এই জায়গায় আমরা i স্কোয়ারের মান বসিয়ে দেবো। তো 4 + 12i, i স্কোয়ারের মান যে -1 বসাই, তো আলটিমেটলি প্লাস মাইনাস -9, এটাই কিন্তু আসে। তো এরপরে লাইন আমরা লিখতে পারি যে এই সংখ্যা দুটো যদি যোগ বিয়োগ করে দিই, প্লাস মাইনাসে মাইনাস, আর 9 থেকে যদি 4 চলে যায় তো থাকবে 5 -5 প্লাস 12i। তো এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূল কিন্তু আরেকটি কমপ্লেক্স নাম্বার। তো আমাকে কিন্তু বলছিল একটা কমপ্লেক্স নাম্বারে বর্গমূল করতে। তো দেখো এই জায়গায় অ্যান্সার কিন্তু এটাকে বর্গমূল করার কারণে কিন্তু এই জায়গায় কিন্তু আরেকটি কমপ্লেক্স নাম্বারই আসছে। তো আমরা এই জায়গায় একটা জিনিস কি লিখতে পারি যে একটি জটিল সংখ্যার বর্গমূল, এটা কিন্তু একটা জটিল সংখ্যা, এই জটিল সংখ্যাকে বর্গমূল করে কিন্তু আমাদের বের হয়েছে আরেকটি বর্গমূল। তো কোনো একটি জটিল সংখ্যার বর্গমূল হচ্ছে আরেকটি জটিল সংখ্যা। তো আমরা এটা লিখি, তো কি কোনো একটি জটিল সংখ্যার বর্গমূল হচ্ছে আরেকটি জটিল সংখ্যা। তো আমাদের যদি কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল করতে দেয়, তো ওটাকে যদি আমরা a + b তার হোল স্কোয়ারের সূত্র বা a - b যে কোনো একটা সূত্রে আমরা এটাকে সূত্রে নিয়ে যদি এটাকে আমরা সলভ করি, তো আমরা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারই পাই। তো যে কোনো আমাদের যদি একটা বর্গমূল যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার বর্গমূল করতে বলে, তো আলটিমেটলি কিন্তু একটা কমপ্লেক্স নাম্বারই চলে আসবে। তো এটা কিন্তু আমাদের সলভ হবে না। তো কিভাবে আমরা সলভ করব, তো দেখি। তো তোমাকে যদি আর একটা অঙ্ক দেওয়া হয় যে -7 + 24i, এটার বর্গমূল কত, বর্গমূল নির্ণয় করো। তো এটার যদি বর্গমূল নির্ণয় করতে বলে, তো এটা হলো একটা ম্যাথ। তো এটা যদি তোমাকে নির্ণয় করতে বলে, তো তুমি প্রথম কি করবা, যে আমরা কিন্তু আলটিমেটলি শিখে আসলাম কি কোনো একটি জটিল সংখ্যার বর্গমূল হলো আরেকটি জটিল সংখ্যা। তো কোন একটি জটিল সংখ্যা, এটার বর্গমূল যদি আরেকটি জটিল সংখ্যা হয়, তো আমরা লিখতে পারি কিন্তু এটা সমান জটিল সংখ্যা। আমরা কিন্তু মোট সমান মোট লিখতে পারি। তো কোনো একটা জটিল সংখ্যা সমান কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল আরেকটি জটিল সংখ্যা। তো আমরা ধরে নিতে পারি যে ধরি -7 + 24i ইকুয়াল জটিল সংখ্যা। সমীকরণের বাম পাশ আর ডান পাশ কিন্তু সবসময় যদি এক হয়, তো আমরা সেটা তো ধরে নিতে পারি। তো জটিল সংখ্যা ধরে নিতে পারি কি a + bi। সবসময় যেটাকে দিব আমাদের যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারকে যে বর্গমূল নির্ণয় করতে বলে, তো ওই কমপ্লেক্স নাম্বার ইকুয়ালটা আমরা একটা কমপ্লেক্স নাম্বার ধরে নিব। তো ধরলাম a + bi। তো এই ইকুয়েশনকে যদি আমরা সলভ করি, তো এই জায়গায় কি আসে, তো সবসময় আমরা ধরে নিব যে এটা রুট ওভার
জটিল সংখ্যা ইকুয়াল এ প্লাস বি আই। তো এটা যদি আমরা ধরে নিই সবসময় যে কোনো ম্যাথের জন্য যদি আমাদের কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলে, তো যেটা দিয়ে থাকবে ওইটা রুট ওভার ইকুয়াল টু জটিল সংখ্যা এ প্লাস বি আই আমরা ধরে নেব। তো এটাকে যদি আমি সলভ করি তো এটা কি হয়, যদি আমরা উভয় পাশে যদি আমরা স্কোয়ার করে দেই তো এই পাশে রুট স্কোয়ার কাটি করে চলে যাবে। তো এই পাশে থাকবে 24i ইকুয়াল এ প্লাস বি আই স্কোয়ার -7 প্লাস 24i ইকুয়াল টু, এই পাশে কিন্তু দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা অলরেডি মিশে গেছে। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু আলটিমেটলি হয়। এটাকে যদি আমরা ভাঙি তো -7 প্লাস 24i ইকুয়াল, দেখো এই পাশে কিন্তু একটা জিনিস লেখা যায় যে এ স্কোয়ার মাইনাস, দেখো এই জায়গায় কিন্তু বি আই স্কোয়ার আছে। তো আমরা জানি আই ইকুয়াল টু কি মাইনাস, আই ইকুয়াল টু হলো রুট ওভার -1। তো রুট ওভার -1 যদি আমরা আয়ের মান বসিয়ে দিই তো এটাকে যদি আবার আলটিমেটলি এটার উপরে কিন্তু একটা স্কোয়ার আছে, স্কোয়ার হিসেবে চলে গেলে রুট স্কোয়ারে কাটা -1 থাকবো। তো -1 যদি থাকে -1 দ্বারা যদি এই প্লাসকে আমরা গুণ করি তো প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার, এই দুইটাকে আমরা এক পাশে নিয়ে আসলাম। তো এই দুইটা যদি এক পাশে নিয়ে আসি তো আলটিমেটলি কিন্তু পড়ে থাকে প্লাস 2ab, এটা কিন্তু অন্য পাশে পড়ে থাকে। তো এখন আমরা কি করব, দেখো এই জায়গায় কিন্তু একটা কমপ্লেক্স পার্ট যুক্ত আছে, সমীকরণের বাম পাশে কিন্তু একটা কমপ্লেক্স পার্ট যুক্ত, এই পাশে কিন্তু একটা কমপ্লেক্স পার্ট যুক্ত আছে। তো আমাদের এই কমপ্লেক্স পার্টটাকে যদি আমরা ভ্যানিশ করে দেই তো এই সমীকরণটাকে কিন্তু আমরা সলভ করতে পারি। তো কীভাবে করব, তো আমরা লিখি বাস্তব ও কাল্পনিক, এটা কিন্তু কাল্পনিক অংশ আর এটা তো বাস্তব অংশ। আমরা তো জানি ম্যাথ কমপ্লেক্স নাম্বারে আইকে বলা হয় ইমাজিনারি পার্ট, মানে কাল্পনিক অংশ। তো এটাকে আমরা কি এখন কি করতে পারি, বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে পাই। সমীকৃত করে পাই। তো আমরা যদি উভয় পাশ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করি তো এই পাশে কিন্তু আমরা লিখতে পারি এটা কিন্তু এই পাশে হলো বাস্তব পার্ট, বাস্তব, এই পাশে কিন্তু এটা বাস্তব, এটা এটা আর এই পাশে কিন্তু এটা হলো কাল্পনিক, কাল্পনিক মানে ইমাজিনারি আই, এই জায়গায় কিন্তু এটা আই যদি হয় তো আমরা কিন্তু এইটা ইকুয়াল এটা লিখতে পারি। তো আমরা কি লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাস্তব পার্ট ইকুয়াল বাস্তব পার্ট -7, এটাকে আমরা ইকুয়েশন ধরে নিলাম সমীকরণ 1। আর এই পাশে লিখতে পারি কি কাল্পনিক অংশ তো আমরা ভ্যানিশ করে দিব। তো এই পাশে আমরা লিখতে পারি যে কাল্পনিক আই কিন্তু যদি চলে যায় কাল্পনিক পার্ট, তো এই পাশে থাকে 2ab ইকুয়াল 24, 2ab ইকুয়াল 24, এটাকে যদি আমরা ইকুয়েশন ধরে নিই সমীকরণ 2 যদি ধরে নিই তো দেখো এই জায়গায় আমরা একটা জিনিস লক্ষ্য করি, এই জায়গায় কিন্তু দুইটা পার্ট যুক্ত, একটা আছে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা পার্ট, আর একটা আছে হলো 2ab। তো এটাকে যদি আমরা সলভ করতে চাই যে সমীকরণ 1 আর 2কে যদি আমরা সলভ করতে চাই তো এই জায়গায় কিন্তু আমাদের আর একটা ফর্মুলা কিন্তু আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এই জায়গায় কিন্তু আমরা এই এ স্কোয়ারকে কিন্তু আমরা এ ধরবো, বি স্কোয়ারকে কিন্তু আমরা বি ধরবো। তো বি স্কোয়ারকে যদি বি ধরি তো আমরা কিন্তু একটা সমীকরণ জানি এ স্কোয়ার এই জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করি এই এ স্কোয়ারকে যদি আমরা এ ধরি, এ বি স্কোয়ারকে যদি আমরা বি ধরি তো আমরা কিন্তু একটা সূত্র এই জায়গায় আমরা কিন্তু একটা সূত্র জানি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হলো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই সূত্রটা ইকুয়েশনটা কিন্তু জানি। তো প্লাস 4ab এর জায়গায় তোমরা একটা জিনিস লক্ষ্য করো যে এই 2ab এর মান কিন্তু আমরা 24 বসিয়ে দিতে পারবো। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে কিন্তু আমরা এ ধরে নিছি। তো এটা যদি আমরা কল্পনা করি, ধরে নিচ্ছি না আর কি, যদি আমরা কল্পনা করে কিন্তু আমরা সূত্র যদি আমরা এটা ফর্মুলার ভিতরে ফেলে দেই তো এটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু -7 কিন্তু ওই জায়গায় বসে দিতে পারবো। তো আমরা কি এখন কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র ফেলাবো।
তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ স্কোয়ার মানে এ, বি স্কোয়ার মানে বি। তো এ প্লাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালটা আমরা কিন্তু একটা সূত্র জানি যে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস এ কিন্তু এই জায়গায় স্কোয়ার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, 4ab, 4a কিন্তু এ স্কোয়ার, বি কিন্তু বি স্কোয়ার, 4ab। এই কোয়েশ্চনটা কিন্তু আমরা ফলাইতে পারি। তো এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো, তো 4ab, তো দেখো আমরা কিন্তু এ কে ধরে নিছি এ স্কোয়ার, তো এই জায়গায় কিন্তু এ মাইনাস বি তার হোল স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এ কে ধরে নিছি এ স্কোয়ার, এই জন্য এ স্কোয়ার আলটিমেটলি এ, তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। আমরা কিন্তু ওই পাশে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সমীকরণ একে কিন্তু আমরা পেয়েছিলাম যে ওটা মান হলো -7, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় আমরা -7 বসিয়ে দিতে পারি, তার হোল স্কোয়ার প্লাস এই জায়গায় কিন্তু আমরা ওই জায়গায় কিন্তু সমীকরণ নম্বর 2 কিন্তু আমরা পেয়েছিলাম হলো 2ab ইকুয়াল 24, 2ab, তো এই জায়গায় কিন্তু আছে 4ab, তো এটাকে কিন্তু আলটিমেটলি 2ab হোল স্কোয়ার আকারে কিন্তু এটা কিন্তু তাই এভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো এভাবে যদি আমরা লিখি তো এই পাশে কিন্তু আলটিমেটলি চলে আসে 49 যদি চলে আসে প্লাস 2ab এর মান হলো 24 তার হোল স্কোয়ার, তো এটাকে আলটিমেটলি স্কোয়ার করে যোগ করে দিলে এই জায়গায় আমরা কিন্তু সমীকরণ পেয়েছিলাম কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল -7, আর একটা হলো এটা হলো সমীকরণ 1, আর একটা হলো 2ab ইকুয়াল 24, এটা হলো সমীকরণ 2 আমরা পেয়েছি। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের জায়গায় -7 বসিয়ে দিছি, আর 2ab এর জায়গায় 24 বসিয়ে দিছি, তো আলটিমেটলি এটাকে স্কোয়ার করে যোগ করলে আসবে 625। তো এই 625 কিন্তু আলটিমেটলি অ্যান্সার আসছে কিন্তু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ারের। তো আমাদের এই জায়গায় কিন্তু মান লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ারের কিন্তু ভ্যালু হলো 625। তো এই জায়গায় যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের লাগবে, তো স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তো রুট হয়ে গেলে 625 ইকুয়ালটা এটাকে কিন্তু রুট করলে কিন্তু আলটিমেটলি 25 চলে আসবে। তো আমরা কি পেলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল 25, তো এটাকে আমরা সমীকরণ ধরে নিই, সমীকরণ 3। তো আমরা এই পাশে লিখে রাখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25, এটা কিন্তু আমরা সমীকরণ পেলাম কি 3 নাম্বার ইকুয়েশন আমাদের। তো আমরা মুছে দিই। তো এখন আমাদের কাজ হলো আমরা কিন্তু এখন কি পেলাম সমীকরণ 1, সমীকরণ 2, সমীকরণ 3। এখন আমাদের কাজ হলো 1 নম্বর সমীকরণ 3 নম্বর সমীকরণ যদি যোগ করে দিই আমাদের কিন্তু আলটিমেটলি জায়গায় মান লাগবে হলো আমরা কিন্তু একটা জটিল সংখ্যা ইকুয়াল একটা জটিল সংখ্যা আমরা ধরে নিয়েছিলাম। তো এই জায়গায় কিন্তু জটিল সংখ্যা হলো a প্লাস বি ধরে নিয়েছিলাম। তো আমাদের এই জায়গায় মুখ্য বিষয় হলো এর মান আর বির মান বের করা। তো আমরা যদি সমীকরণ 1 আর 3 যদি আমরা যোগ করে দিই তো দেখো যোগ করে দিলে এ চলে যায় বি স্কয়ার চলে যাবে, এই জায়গা থেকে কিন্তু আমরা এর একটা ভ্যালু পাবো। তো এখন আমরা কি করব সমীকরণ 1 ও 3 যোগ করে পাই। তো এটা যদি আমরা সমীকরণ 1 আর 3 যোগ করি তো আলটিমেটলি দেখো সমীকরণ 1 হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস 7, আর সমীকরণ 3 হলো a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 25। তো এই জায়গায় দেখো আলটিমেটলি বি স্কয়ার চলে যায়, তো এই জায়গা থেকে 2a স্কয়ার ইকুয়াল 25 থেকে যদি অলরেডি -7 চলে যায় তো এই জায়গায় কিন্তু থাকে 80 যদি থাকে তো এই জায়গায় কিন্তু আমরা কি পাই 18 কিন্তু আমরা পাই। তো 18 যদি পাই এই জায়গায় কিন্তু আমাদের মান লাগবে a এর ভ্যালু। তো এই জায়গায় a স্কয়ার আলটিমেটলি থাকে, তো টোটাল পাশে আছে গুণ আকারে, পাশে গেলে ভাগ আকারে, তো 80 + 2 = 9 কিন্তু চলে আসে। তো 9 যদি চলে আসে তাহলে a স্কয়ার = 9। তো এই স্কয়ারটাকে ওই পাশে রুট করে দিলে আলটিমেটলি এর ভ্যালু চলে আসবে +-3। এর ভ্যালু আমরা পেলাম কি +-3।
তো এই জায়গায় আরেকটা জিনিস লক্ষ্য করো, এখন যদি আমরা 3 নাম্বার সমীকরণ আর যদি 1 নম্বর সমীকরণ মাইনাস করে দিই, তো মাইনাস করে দিলে কিন্তু এই জায়গায় এ চলে যাবে, বি এর একটা আমরা ভ্যালু পাবো। তো আমরা কি এর মান, এর ভ্যালু কি পেলাম, এই জায়গায় কিন্তু আমরা এর ভ্যালু পেলাম +-3 এর ভ্যালু। তো আমরা এখন কি করব, এই জায়গায় করি যে 3 নাম্বার ইকুয়েশন আর হলো 1 নম্বর ইকুয়েশন আমরা বিয়োগ করব। যে সমীকরণ 3 - 1 করে পাই আর কি, 1 করে পাই যে সমীকরণ 3 কি, a² + b² = 25। সমীকরণ 1 আছে a² - b² = -7। তো এই যে একটা জিনিস লক্ষ্য করো, আমরা কিন্তু বিয়োগের সময় কিন্তু আমরা বিয়োগ কিন্তু শিখে আসছি যে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, নিচের ভ্যালুগুলো নিচের যে সমীকরণটা আছে এটার চিহ্ন পরিবর্তন হয়ে যায়, যে জায়গায় প্লাস আছে ওই জায়গায় মাইনাস হয়, যে জায়গায় মাইনাস আছে ওই জায়গায় প্লাস হয়। তো এই জায়গায় মাইনাস প্লাস প্লাস এটা যদি হয়, তো এই জায়গায় দেখো আলটিমেটলি a² ভ্যানিশ হয়ে যায়। তো এই জায়গায় কিন্তু আলটিমেটলি থাকে 2b² ইকুয়াল, এই জায়গায় কিন্তু আমাদের এখন -7 বলা যাবে না, এই জায়গায় হলো +7 আর 25 যদি আমরা যোগ করি, তো এই জায়গায় কিন্তু পাই 32। তো 32 এই জায়গায় কিন্তু 2টা আছে গুণ আকারে, তো ওই পাশে গিয়ে ভাগ আকারে চলে যাবে 60। তো আলটিমেটলি এই জায়গায় কিন্তু b² = 60। আলটিমেটলি এই জায়গায় কিন্তু b এর একটি ভ্যালু চলে আসে +-4। তো আমরা কিন্তু এই জায়গায় এর ভ্যালু আর কিন্তু b এর ভ্যালু পেয়ে গেলাম, যেটা আমাদের মুখ্য মানে আমাদের b এর লাগবে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে আমরা কিন্তু a ও b এর মান এখন কিন্তু আলটিমেটলি পেয়ে গেছি। এর মান পাইছি +-3, b এর মান পেলাম হলো +-4। তো এই জায়গায় আমরা লিখে রাখি b এর মান হলো +-4 বের মান। তো এখন আমরা মুছে দিই। এখন কিন্তু আমাদের আলটিমেটলি মূল সমীকরণে যেতে হবে। তোমাকে যে কমপ্লেক্স নাম্বার মানে যে জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলবে, তুমি কিন্তু এ আর বির মান পাওয়ার পর ওই সমীকরণে চলে যাবে। তো আমাদের ইকুয়েশনটা ছিল কিন্তু √7 + 24i, এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম। তো এই জায়গায় যদি কিনা আমরা এখন এ আর বির মান বসেও দিই, আমাদের কিন্তু মূল সমীকরণ ঠিক রাখতে হবে। রুট ছিল, রুট দিয়ে দিলাম। তো আমাদের কিন্তু মূল সমীকরণ ঠিক রাখতে হবে, এ আর বির ভ্যালু দ্বারা এমনভাবে আমাদের যোগ বিয়োগ করে এই জায়গায় বসাতে হবে যেন আমাদের যোগ বিয়োগ করলে 3 এবং 4 এর মানও ঠিক থাকে, এমনকি -7 + 24ও থাকে। তো দেখো এই জায়গায় যদি a² বর্গ করি, তো আলটিমেটলি কিন্তু চলে আসে 9। তো 9 যদি চলে আসে, তো আলটিমেটলি কিন্তু এটার উপর আবার রুট আছে, তো আলটিমেটলি ভ্যানিশ হয়ে কিন্তু তাই থাকবে। তো এই জায়গায় 9 + 24i যদি থাকে, -4 যদি আমরা স্কোয়ার করি তো কি আসে 16। তো 16 যদি চলে আসে, তো এই জায়গায় একটা জিনিস দেখো, এখন 16 থেকে যদি 9 চলে যায় কিন্তু আলটিমেটলি -7 থাকে 24, আগের ইকুয়েশনই কিন্তু আছে, কিন্তু তুমি এ আর ভ্যালু দ্বারা এটিকে কি করলা, রূপান্তর করলা। আলটিমেটলি তার পরের লাইনে কি থাকে, পরের লাইনে কিন্তু এটা তুমি লিখে দিতে পারো যে 9 এর বর্গ কি 3² + 24i -16 -16 কে যদি আমি বর্গ করে দিই, বর্গ করলে কিন্তু আমরা আলটিমেটলি এই জায়গায় কিন্তু মাইনাস, একটা জিনিস লক্ষ্য করে এই জায়গায় কিন্তু মাইনাস আছে। তো এই মাইনাসটাকে কিন্তু আমরা জানি যে 4² লেখা যায়। তো 4² সাথে যদি মাইনাস, আর আমরা জানি i = -1, তো -1 দ্বারা যদি 4i মানে 4i² যদি করি, আলটিমেটলি কিন্তু -4i লেখা যায় এটাকে। তো এটাকে যদি এভাবে লেখা যায় যে -4 × i এর মান, আমি এই জায়গায় একটা জিনিস করে দিলাম যে i এর মান হলো -1 যদি করে দেই, তো দেখো এর পরের লাইনে লেখা যায় 3² প্লাস, দেখো এই জায়গায় কিন্তু আলটিমেটলি সূত্র কিন্তু পড়ে গেছে কি
আমি লাইন কয়েকটা বেশি করি তো বুঝবা। 24 মাইনাস, এটাকে কিন্তু আমরা জানি -1 ইকুয়াল টু কি, মাইনাস আছে -1 ইকুয়াল টু আমরা লিখতে পারি কি 4। এই জায়গায় কিন্তু মাইনাস মাইনাস আলটিমেটলি প্লাস হবে, কিন্তু প্লাস হয়ে গেলেও কিন্তু এই জায়গায় কিন্তু একটা 4i কিন্তু আলটিমেটলি চলে যায় থাকে। তো এটা এই জায়গায় যদি থাকে 4i, এটাকে স্কোয়ার করে, এটা কিন্তু স্কোয়ার 4 কিন্তু স্কোয়ার, তো স্কোয়ার করলে যেটা প্লাস চলে আসে আলটিমেটলি এটা প্লাসই হয়ে যাবে। তা যদি হয়ে যায় তো দেখো এই জায়গায় কিন্তু আমরা আমাদের সূত্র পড়ছি কি a প্লাস বি তার হোল স্কোয়ার, কি a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার কিন্তু এই জায়গায় 3 স্কোয়ার প্লাস বি। তো এই জায়গায় দেখো এই জায়গায় কিন্তু a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ে গেছে। তো a স্কোয়ার প্লাস 2a কিন্তু এই জায়গায় 3, তাহলে 2a, বি কিন্তু কি 4i, বি কিন্তু 4i, তো বি হলো 4i, এ বি প্লাস বি স্কোয়ার কি 4i, তো 4i স্কোয়ার। তো দেখো এই জায়গায় কিন্তু এখন আমরা এটা কিন্তু এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র, তো এ কি 3 আর বি হলো 4i, তো এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি 3 প্লাস 4i তার স্কোয়ার। তো এই জায়গায় কিন্তু স্কোয়ার রুটে যদি কাটা যায় তাহলে আলটিমেটলি অ্যান্সার চলে আসে কি প্লাস মাইনাস, এই জায়গায় পড়ে থাকে প্লাস মাইনাস 3 প্লাস 4i। দেখো এটাই কিন্তু থাকে, এটাই হলো আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। তো এভাবে আমরা, যদি তোমাকে কোনো জটিল সংখ্যার বর্গমূল নির্ণয় করতে বলে তো আমরা এভাবে প্রত্যেকটা ম্যাথ সলভ করব, যেভাবে করে দিলাম এভাবেই, শুধু রিটেনের জন্য। তো তোমরা অনেকে বলতে পারো যে ভাই এই ম্যাথটা যদি আমাদের এমসিকিউতে আসে তো তোমার তো এত বড় ম্যাথ সলভ করে অ্যান্সার দাগানো কখনোই সম্ভব না, তোমার আলটিমেটলি একটা এমসিকিউর জন্য তোমার 10 মিনিট চলে যাবে। তো তখন তুমি কি করবা, এটার জন্য শর্টকাট ট্রিক্স আছে, সেটা আমরা পরের পর্বে আলোচনা করব। তো এটা হলো জাস্ট রিটেনের জন্য। তো আমরা এই ম্যাথটাকে আরেকবার সামারাইজ করি। তোমাকে যদি কোনো একটা জটিল সংখ্যার বর্গমূল বের করতে বলে তো আমরা জানি একটা জটিল সংখ্যার বর্গমূল কিন্তু আরেকটি জটিল সংখ্যা, এই জন্য কী করবো, আমরা ওই জটিল সংখ্যা ইকুয়ালটা আরেকটা জটিল সংখ্যা ধরে নেব। ওই জটিল সংখ্যা ধরে নেওয়ার পর ওটাকে আমরা কী করব, বর্গমূলের সূত্র মানে বর্গের সূত্রে ভাঙবো। ভাঙার পর আমরা কিন্তু এই জায়গায় একটা কাল্পনিক অংশ পাবো আর একটা হলো বাস্তব অংশ পাবো। ওই জায়গা থেকে কাল্পনিক এবং বাস্তব অংশ সমীকৃত করে দুইটা ইকুয়েশন পাবো, মানে সমীকরণ পাবো। সমীকরণ 1 আর 2 আমরা ইচ্ছা মতো ধরে নেব। তো এই সমীকরণ থেকে কিন্তু আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য করি, একটা সূত্র আমরা এই জায়গায় ফিক্সড করে নেব। সূত্রটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে আমরা ভেঙে ওই জায়গায় কিন্তু আমরা যে সমীকরণ দুইটা পাবো, ওই সমীকরণ দুইটার মান আমরা বসিয়ে দিলে এই জায়গায় আমরা তৃতীয় নম্বর আর একটা সমীকরণ পাবো। তৃতীয় নম্বর সমীকরণ এরকম পাবো যে স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার সামথিং, যে এক এক অঙ্কের জন্য এক একটা। তো সমীকরণ 3 পাবো। তো এই সমীকরণ 3টা পাওয়ার পর যেভাবেই হোক, যার কাছে যেভাবে সহজ লাগে, আমরা এ আর বির মান বের করে নিব। তো এবার এই জায়গায় আমরা কি করছি, সমীকরণ 1 আর 3 যোগ করছি একবার, 1 আর 3 বিয়োগ করছি একবার। বিয়োগ করার পর আমাদের এ বি চলে আসছে। এ আর বির ভ্যালু যখন চলে আসবে তখন তুমি সেই মূল অঙ্কে চলে যাবা। মূল অঙ্কে চলে গিয়ে এই জায়গায় এ আর ভ্যালুর দ্বারা অঙ্কটাকে কী করবা, তুমি তোমার ইচ্ছা মতো সাজিয়ে সেই জায়গা থেকে একটা বর্গ। তোমাকে কিন্তু এই জায়গায় একটা জিনিস লক্ষণীয়, আমরা কিন্তু কোনো জায়গায় ঘনমূল করি নাই, কোনো জায়গায় বর্গের সূত্র ছাড়া অন্য কোনো সূত্রই বসে নাই। তো এই জায়গায় আমরা আবারও এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র ফেলে দিয়ে, তো সূত্র ভেঙে দেওয়ার পর, তো এই জায়গায় এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দিয়ে আমরা কি করব, সেই এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি লিখে দেবো, যে আমরা কিন্তু জানি এই সূত্র যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রে আমরা ভাঙার পর আমরা কিন্তু এই গোড়া লিখে দেবো। সূত্রের গোড়া লিখে দিলে ওইটাই আমাদের যা আসবে ওইটাই আমাদের অ্যান্সার। তো এইভাবে আমরা প্রত্যেকটা ম্যাথ সলভ করবো। আমরা একটা দেখিয়ে দিলাম, তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। আশা করি ইনশাআল্লাহ তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরবর্তীতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবে, বেল আইকনটি অন করে রাখবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।